Hello everyone, welcome my YouTube channel. আসসালামু আলাইকুম। আজকে আমরা কিভাবে ইউটিউব অ্যানালিটিক্যাল করতে হয় সেই সম্পর্কে আমরা আলোচনা করব। ইউটিউবে যে ইউটিউব স্টুডিও যে একটা অ্যাপস আছে, সেই অ্যাপসে এখানের মাধ্যমে কিভাবে আমরা ইউটিউব স্টুডিওর মাধ্যমে অ্যানালিটিক্যাল করব। একটা ভিডিও যে গ্রো করে, সেই গ্রো করার ক্ষেত্রে কিভাবে র্যাঙ্ক করে, সেই যে অ্যানালাইটিক্স আছে কিছু আমরা টুল, সেই টুলটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো টুলটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, লেটস গো। আমরা প্রথমে কোথায় যাব? ইউটিউব স্টুডিওতে যাব। এখান থেকে ইউটিউব স্টুডিওতে গেলাম। ইউটিউব স্টুডিও থেকে আমরা এখানে আছে ড্যাশবোর্ড, কন্টেন্ট, অ্যানালাইটিক্স, কমেন্টস আছে। আমরা এখানে অ্যানালাইটিক্সে গেলাম। অ্যানালাইটিক্সের ক্ষেত্রে আমরা ওভারভিউ আছে, ওভারভিউয়ে দেখি আমি দেখছি 28 ডেটে আমার এই ভিডিওটা, একটা ভিডিও কিভাবে গ্রো করছে। ইওর চ্যানেল গট এত ভিউ ইজ লাস্ট 28, ঠিক আছে, এত ভিউ আসছে, টু 1000 ওয়াচ টাইমটা একটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা ইউটিউবে চ্যানেল মনিটাইজেশন করতে গেলে 4000 ওয়াচ টাইম অবশ্যই লাগে। তো আমরা ভিডিও আপলোড করার ক্ষেত্রে যদি ওয়াচ টাইমে না আসে, তাহলে তো অবশ্যই টাইটেলটা ভালো করে দিতে হবে। সাবস্ক্রাইব দেখেন 28 দিতে আমার সাবস্ক্রাইব আসছে এত 219টা। অ্যানালাইটিক্সে দেখা যাচ্ছে এখানে 13 তারিখ থেকে 18 তারিখ, এটা যে গ্রাফ দিছে একটা, মানে একটা ভিডিও আপলোড করার সাথে সাথে যে কিছু ফিচার আছে, সেই ফিচারগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এখানে কন্টেন্টের ক্ষেত্রে কি আছে দেখি। কন্টেন্টের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল কিছু আছে, এখানে শর্ট ভিডিওর ক্ষেত্রে আছে, ভিডিও এসে যাই, ভিডিও এসে এখানে লাস্ট 28 দিতে দেখাচ্ছে এত ভিউ। ইমপ্রেস মানে হচ্ছে ইউটিউব, মানে একটা আমরা যখন ভিডিও আপলোড করি, এক কথা জাস্ট টাইমে যখন আমরা আপলোড করি, আপলোড টাইমেরও কিছু একটা সময় থাকে, ঠিক আছে। আমরা ওই টাইমটা কোন সময় ভিডিওটা র্যাঙ্ক করতেছে সেই সময় আপলোড করতে হবে, ঠিক আছে। ওই টাইম অনুযায়ী যে আমরা যখন ভিডিও আপলোড করি, তখনই কি করে ইউটিউব সাথে সাথে ইমপ্রেস দেওয়া শুরু করে। ইমপ্রেস, একটা ভিডিওতে ইমপ্রেস যত বেশি, তার ভিউ তত বেশি, তার সাবস্ক্রাইবার তত বেশি, এভাবে নিয়ে আসে। ইউটিউব যদি ইমপ্রেস না দেয়, আর ইমপ্রেসটা অনেকে কী করে, ইমপ্রেস ক্লিক থ্রো রেট এত %, মানে ইমপ্রেস না দিলে তো সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার যে ইউটিউবের ফিচার আছে, সেই ফিচারের মধ্যে যাবে না। এক কথায় রিচ, যেটাকে বলে রিচ, মানে ইউটিউব কতবার এই ভিডিওটাকে রিচ করাইছে। ইউটিউবে যতবার রিচ করাবে পাবলিকের কাছে ততবারে যাবে। তা এখানে ইমপ্রেস দেখাইছে এত কে লাস্ট 28-এ যথেষ্ট পরিমাণ কিন্তু সে ইমপ্রেস দিছে। ইমপ্রেস দেওয়ার পর ইমপ্রেশন ক্লিক থ্রো রেট এত %, অ্যাভারেজ ভিউ ডিউরেশন হচ্ছে এত %। অতএব এই ফিচারটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা যে একটা ভিডিও টাইটেল, ডেসক্রিপশন ট্যাগ করে একটা ভিডিও আপলোড করতেছি, জাস্ট টাইমে ইউটিউব ইমপ্রেস দিচ্ছে কিনা, এই জন্য কী করতে হয়, ইমপ্রেস দেওয়ার ক্ষেত্রে আমরা ভিডিও আপলোড করার আগে আমরা শিডিউল মেনটেন করব। মানে একটা ভিডিও যে আপলোড করব, সেক্ষেত্রে আমরা একটা শিডিউল মেনটেন করব। যেখানে আমরা সেটিংয়ে যদি যাই, সেটিং থেকে আপলোড ডিফল্টে কী করবো, আমরা এখানে যে ভিডিওটা আপলোড করব সে সম্পর্কে একটা টাইটেল লিখে রাখবো, আগে লিখে রাখবো, ডিসক্রিপশন লিখে রাখবো, সব কিছু আগে লিখে রাখবো, ট্যাগ লিখে রাখবো। লিখে রাখার পর আমরা শিডিউলে যাব। এখানে পাবলিশ করার আগে সাথে সাথে আমরা পাবলিশ করব না, একটা শিডিউল নামে অপশন আছে, সেই শিডিউলে আমরা যাব। অ্যাডভান্স সেটিংয়ের ক্ষেত্রে গেলাম, অ্যাডভান্স সেটিং কোথায় আছে, এখানে গেলাম, ফিচারে গেলাম। আচ্ছা, যাই হোক, ওটা আমরা শিডিউল মেনটেন করে আমরা ওখানে ভিডিও আপলোড করে দেবো, শিডিউল মেনটেন করা যায়। আচ্ছা, এখানে অডিয়েন্সের ক্ষেত্রে কী আছে, অডিয়েন্স আমরা দেখি। আমরা প্রথমে ওভারভিউ লিখলাম, কন্টেন্ট থেকে অডিয়েন্স যে একটা ভিডিও আমরা তার কাছে যে আমরা করছি, একটা ভিডিও যে আমরা গ্রো করছি, অডিয়েন্সের ফিডব্যাকে কী আসছে,
দেখা যাচ্ছে রিটার্নিং ভিউ এত, ইউনিক ভিউজ হচ্ছে 18,000 এক কথায় 1800 এক কথায়। আর সাবস্ক্রাইবার ইউনিক ভিউ হচ্ছে এটা অরিজিনাল ভিউ। এখানে দেখাচ্ছে আর কী আছে, দি ভিউজ রিয়াল, এখানে অনেকগুলো আছে। আর এই ভিডিওটা টপ ক্যাটাগরির কোথা থেকে আসছে, বাংলাদেশ থেকে কত পার্সেন্ট, ইন্ডিয়া থেকে কত পার্সেন্ট, সৌদি আরব থেকে কত পার্সেন্ট, এখানে জাস্ট ক্যাটাগরি বোঝাচ্ছে। টাইটেলের ক্ষেত্রে আর ওয়াচ টাইম নট সাইজের কত পার্সেন্ট দেখছে, মানে সাবস্ক্রাইবারে দেখি নেই। ভিডিওর ক্ষেত্রে নট সাবস্ক্রাইবারে কত নট সাবস্ক্রাইবার দেখা সুবিধা আছে কি, তারা সাবস্ক্রাইব করে, যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তখন তারা সাবস্ক্রাইব করবে। জেন্ডার ডিসক্রিপশনের মধ্যে আমরা কি দেখছি, ফিমেল এত পার্সেন্ট দেখছে, মেল এত পার্সেন্ট দেখছে। এখন যদি এজের ক্ষেত্রে দেখি কত কোন এজের ভিডিওটা দেখছে, এখানে 13 থেকে 17 এজের ক্ষেত্রে দেখিনি, 18 থেকে 24 ম্যাক্সিমাম দেখছে, আর 25 থেকে 34। অর্থাৎ সব অ্যানালিটিক্স আমরা এই ইউটিউব স্টুডিও থেকে জানি। রিসার্চের ক্ষেত্রে গিয়েছে, রিসার্চের ক্ষেত্রে দরকার নাই, ঠিক আছে। অতএব চ্যানেল অ্যানালিটিক্যালের ক্ষেত্রে ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স আমরা একটা যেমন কাস্টমাইজ করি, মানে একটা ভিডিও আমরা আপলোড করি, অবশ্যই সব কিছু টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ সব কিছু মেনটেন করে ভিডিওটা যখন আপলোড করব তখন অটোমেটিক চ্যানেলটা অ্যানালিটিক হয়ে যাবে। তখন ভিডিও গ্রো হবে, অডিয়েন্সের কাছে পৌঁছাবে। অডিয়েন্স যদি কন্টেন্ট ভালো হয়, টাইটেল ভালো হয়, সেক্ষেত্রে ভিডিওটা দেখে লাইক দেবে, কমেন্টস করবে, সাবস্ক্রাইবার বাড়বে। এটাই আমরা এগুলো যে কী করে আমরা ইউটিউবে না ঢুকে অ্যানালিটিক্যালে সেক্ষেত্রে আমরা দেখতে পারি। কোন সময়ে আমরা ভিডিও আপলোড করলে ভিডিওটাতে ভিউ আসতেছে সেই টাইমটা নির্ধারণ করব, কোন টাইমের মধ্যে কোন ভিডিওটাতে কোন জায়গা থেকে কত পার্সেন্ট আসতেছে, সেই কান্ট্রি আমরা সিলেক্ট করতে পারতেছি। অ্যাভারেজ ভিউয়ের ক্ষেত্রে কান্ট্রি আমরা কীভাবে সিলেক্ট করে দেখি আমরা কোন জায়গা থেকে কত পার্সেন্ট আছে। রিচের ক্ষেত্রে দেখি একটা ভিডিও আমরা অ্যানালাইজ করে দেখি, এখানে দেখা যাচ্ছে ফেসবুক থেকে কত পার্সেন্ট আসছে। এঙ্গেজমেন্টের ক্ষেত্রে কী আছে, অডিয়েন্সের ক্ষেত্রে কান্ট্রি থাকবে, অডিয়েন্সের ক্ষেত্রে হ্যাঁ এখানে তুমি দেখাইলাম অডিয়েন্সের ক্ষেত্রে কান্ট্রি। অতএব ভিউয়ার্স, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এক কথায় আপনারা এখানে ইউটিউবে চ্যানেলে যাবেন, এখানে ইউটিউব যাওয়ার পরে ইউটিউব স্টুডিও নামে একটা অপশন আছে, এই স্টুডিও ইউটিউবতে গেলে আপনি সব কিছু বিস্তারিত এখানে পারবেন। অ্যানালিটিক্যাল কি, কখন কোন সময় ভিডিওকে পোস্ট করতেছে, ভিউ কীভাবে বাড়তেছে, এই সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো এটা একটা টুলস ছিল, যা ইউটিউব সেটিংয়ের ক্ষেত্রে অনেক টুলস থাকে, তার মধ্যে আমি একটা টুলস আলোচনা করলাম। এখানে ইমপ্রেশন আছে, ক্লিক থ্রো রেট যে খুবই গুরুত্বপূর্ণ। আসল মোট কথা হলো কি, একটা ভিডিও যখন আমরা আপলোড করি তার ক্ষেত্রে সবচেয়ে 3টা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটা হলো টাইটেল, আর একটা হলো ডিসক্রিপশন, আর একটা হলো ট্যাগ। আপনার যে টাইটেলটা দিচ্ছেন সেই টাইটেলের উপর বেস করে আপনারা একটা ডিসক্রিপশন তৈরি করবেন। আবার ডিসক্রিপশন যেভাবে করতেছেন ওটা ট্যাগগুলোও সেটা দেবেন, যথেষ্ট পরিমাণ ট্যাগ দেবেন, রাইট ট্যাগ, রাইট ডিসক্রিপশন, রাইট টাইটেল দেবেন। ইউটিউবে ভিডিও গ্রো করবে মাস্ট বি, আমি 100% গ্রো করবে, ঠিক আছে, 100% গ্রো করবে। আর গ্রো করলেই তো এখানে ইমপ্রেস জাস্ট, রিটার্নিং ভিউ, এঙ্গেজমেন্ট, ওভারভিউ সব চলে আসবে। অতএব যদি আমার ভিডিওতে আপনাদের ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ অডিয়েন্স আমার ভিডিও দেখার জন্য।